এটা দেখাবো। হ্যালো সবাইকে, তোমাদের সাথে আমি এই ভিডিওটাতে শেয়ার করব যে আমি বউ ভাতের দিন সারাদিন কি করেছিলাম। তো সকালে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে। তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দুপুর রেডি হতে বসে পড়েছিলাম, কারণ আমাদের বাসটা একটু তাড়াতাড়িই ছিল। তারপরে এখানে বোন সবার চুল বেঁধে দিয়ে আমরা 7:30টার সময় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে সবাইকে এক এক করে তত্ত্ব দিয়ে দিচ্ছিল। এই তত্ত্ব দেওয়ার নিয়মটা কিন্তু অনেকের বাড়িতেই আছে, যে ছেলের বাড়িতে বা মেয়ের বাড়ি থেকে তত্ত্ব দেওয়া হয়। তো আমরা এখানে সব তত্ত্বগুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাসটা, যে বাসে করে আমরা যাব, সেই বাসটা কিন্তু একটু দূরেই ছিল। বাসে করে চলে এসেছিলাম যেখানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, জায়গাটা ছিল আসানসোল। তারপরে সবার হাতে আবার একটা করে তত্ত্ব দিয়ে আমাদের সবাই কিন্তু চলে গেছিলাম ভেতরে, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছে। তখন তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা একে একে সবাই ভিতরে ঢুকে যাচ্ছিলাম। জায়গাটা কিন্তু যেরকম বড় ছিল, মানে বড় বলতে খোলামেলা, সেরকম সুন্দরভাবেও সাজিয়েছিল। আর এখানে কিন্তু একটা ফাউন্টেনও ছিল। জায়গাটা কিন্তু সবারই খুব পছন্দ হয়েছিল। আমাদের একটু যেতে যেতে বেশ রাতই হয়ে গেছিলো। তারপরে একটু আশপাশটা দেখে আমরা চলে গেছিলাম ভিতরে, যেখানে বড়বু বসেছিল। বাট আমি সেই জায়গার ভিডিওটা নিতে পারিনি। তারপরে চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে ছিল ফুচকা আর চিকেন চিজ বল, যেটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ছিল জিলিপি আর রাবড়ি। এবারে এসছি আর ফটো তুলব না তা কি হয়, তাই সব ভাই বোনরা মিলে অনেক ফটো আর ভিডিও তুলে চলে গেছিলাম রাতের খাওয়া দাওয়া করতে। ফার্স্টেই দিয়েছিল প্লেট আর মেনু কার্ড। মেনু কার্ডে তোমরা দেখে নাও কী কী ছিল মেনুতে। মেনুতে ফার্স্টেই ছিল কিন্তু চিকেন সাটে, যেটা কিন্তু বেশ ভালো ছিল। তারপরে ছিল চানা মশলা আর কুলচা। কোনো বিয়েবাড়ি গেলে আমি কিন্তু সব খাবারই ট্রাই করে করে দেখি যে কোনটা কেমন হয়েছে খেতে। তারপরে এখানে দিয়েছিল দই কাতলা, আর তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর মাটন কষা, যেটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা খাওয়ার পর দিয়ে দিয়েছিল মিষ্টি আর চাটনি পাঁপড়। সবার লাস্টে ছিল আইসক্রিম। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখো জায়গা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, কারণ রাতও হয়েছিল। তারপর আমরা বাসে করে সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।